আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা আমার গ্রামের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য কেউ ভিডিওগুলো মিস করবে না। তো আমরা তো ওই যে দেশি চাল কুমড়, লাউ মনে করেন যে এটা দিছি, কিন্তু মনে করেন যে এই দেখেন অনেকগুলো ফুল ধরছে, এগুলা সব মর্দা ফুল। তো আসলে মর্দা ফুলে কিন্তু আপনার চাল কুমড় ধরেন না। তো এখানে একটা কুমড়ি ধরছে, এই যে দেখেন, এই যে এই জায়গা দিয়ে আমরা বেড়া দিছি। তো বেড়ার এই পাশে মা একটু কষ্ট করে এই যে দিছিল, এই যে পলিথিন দিয়ে দিছিল, এই পলিথিনের সাথে কিন্তু বাইরে আছে। মা কারণ রাখবো না, ও মা কারণ রাখবো না, এ তো বোটা ছিলি হব, বোটা ছিলাই নেই তালি আল্লাহ জানে, পুরা গাছেই ছিঁড়ে যায় নাকি। তো অবশ্যই কিন্তু এটা মাছ দিয়ে কিন্তু রান্না করবো আজকে। তো আপনাদের আগে জানাই দিলাম, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো দেখেন অনেক সুন্দর একটা চাল কুমড়ো রয়েছে। আর এই জায়গাতে আপনার একটা জিনিস আমি আপনাদের দেখাই। তো অনেকগুলা ফুল আসছে গাছে, এই যে এই আগাটা খাইছে, আপনার এই যে এন্দুর আসে, এন্দুরে আগা খেয়ালা দিছে। তো এইখানে কিন্তু অনেকগুলা মানে আছে, ফুল ধরছে, কিন্তু আপনার এই যে মর্দা ফুল ধরলে কিন্তু যেটা ফুল আসে, কিছু কিছু ফুল আসে যে আপনার আগে থেকে বোঝা যায় যে এগুলাতে আসবো, কুমড় আসবো, আবার কিছু কিছুতে আসলে বোঝা যায় না। তো আজকে এটা মাছ, মানে কি মাছ, বুইটা মাছ না মা, বুইটা মাছ দিয়ে রান্না হবো। তো আজকে বাড়ির পরিবেশটা মানে এখনো পরিষ্কার করা নাই, কারণ আমরা কিছুক্ষণ আগেও এগুলা ছাগল খাওয়ায় এইরকম করে হচ্ছে, ছাগলের নাদা দেয় নিচে আছে। এদিকে এই যে দেখেন বোমারা হাল দিলে কিন্তু অবস্থাটা খারাপ হয়ে থাকে, ভিতরে পচার সম্ভাবনাটা বেশি থাকে। তো আগে ভাগে আমরা এই যে এটা পচা বাড়িলে অবশ্যই ভিডিওটা মনে করেন আপলোড করবো না, যদি পচা না বাইরে তাহলে আপলোড হয়ে যাবো। তাই দিবার জন্য এসেছিলাম নামটা। তো প্রায় মাছ রান্না শেষের দিকে, আর এই যে দেখেন আমাদের খানিয়ালা তো মনে করেন কিছুক্ষণ আগে গোসল টোসল করে এলো। আর এনকা আমাদের এদিকে লোডশেডিং চলতেছে, কারেন্টের অবস্থা খুবই খারাপ। আর ঠিক মতো কিন্তু কারেন্টও পাওয়া যাইতেছে না। সেই জন্য মনে করি এবার বাড়ির মধ্যে কি লাইন কাট করে বললাম তো বাইক গেছিল কেরা একটা জিলেবি দেওয়া নেই কাক, দায়িত্ব আমরা না ঘুষি দেওয়ার দেশ নাই না। আরে নাইমের মাইক তিনটা দিয়েছিলাম, আর সুমির মাইক দুইটা, এই পাঁচটা দিলেন। কোন সুমির মা, কোন সুমির তুমি চিনবে না। তরকারি কি হয়ে গেছে গা, নিয়ে নে খা। দুপুরবেলা খাইছিলি, সকালকার খাবার মনে করেন আজকে দুপুরে খাইছে। মানে সকালকার খাবার ঠিক মতো খাইতে না, কিন্তু এই যে শরীরের অবস্থা যেন মানে কম খাইলেও কি বেতন শরীরে দুধ আছে। কয়দিন আগে তো এই 2 মাস খালি সবই খাইলে মাছ দিছা না দিয়ে তো খাই দিয়েছে। আঙ্গুলি বাদ বাড়ছ, আঙ্গুলি গেলে বাড়ছে না। এই বড় বাটি মধ্যে পারে দিলে ভালো হবে, কারণ এখন মনে করেন ফ্যান নাই, ফ্যান না থাকার কারণে ঝামেলাটা কোন জানেন, যে ভাতটা জুড়াইতে একটু সময় লাগবে। আগে ভাগে মনে করেন যে বাইরের খাওয়াটা ভালো হবো।
সবাই কেরা খাবো না খাবো এটা ব্যাপার না, কিন্তু মার জন্যে মনে করেন যে বাইরে রেখে দিই, তাতে সবচেয়ে বেশি ভালো হবে। আর আব্বা একটু গরম খাইতে পছন্দ করে, ঠান্ডা মনে করেন ভাত পছন্দ করে না, আমারটা এদিকে কম করে বাড়তেছে, পরবর্তীতে গরম টরম থাকলে খাওয়া দাওয়া। আমি আসলে তো খাইছে, প্রচুর খাইছে, কয় বলে আমার কাছে লাগর দেহি মেরিক দেখাই খাস হ্যাঁ না কোন ওইসে তরকারি দিয়ে দাও, ওখানে বই আইছে জানা কোন আগে কত লাগলাই নেই এমনি আমার অতটা তারপরে না এই তারপরে এই মিলাদ পড়ানোর সময় আমি আবার ওটা খাই আর মিলাদ পড়া এলো না উনায় আর ভাগ্য আগে সবাই ইয়ার আগে ইয়া তারপরে বানিয়েছে মদ মদ খা এটা তোর কর লাগবে না, ঝোল দাও একটু বেশি করে, আর দিও না, ঝোল দাও। খান নিয়েছে তখন একটা আলাদা জায়গা কিন্তু ভালো মনে করছিলাম কিন্তু ভালো না না হলে সবাই খায়, কম বেশি সবাই খাওয়াটা এলো পেটার দিয়ে আসলে তরকারিটা কেমন হয়েছে জীবনের আগে মনে করেন যে আমি শুরু করে দিলাম, যেহেতু গরম ওই গরমটাই মনে করেন যে খাওয়া শুরু করে দিলাম আমি। তরকারি আসলে ঝোল দিয়ে খালি বোঝা যায় যে তরকারিটা কেমন হয়েছে, কারণ ঝোলে একটা অন্যরকম কিন্তু স্বাদ আসে। আর আমাদের এইদিকে কিন্তু প্রচুর কারেন্টের সমস্যা হইতেছে কয়েকদিন যাবত। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গতকালকে আসলে মাছটা কিনে হয়েছে, সবচেয়ে বেশি ভালো হয় কি জানেন, যে মাছটা ফ্রিজে না রাখে জাল দিয়ে রাখলে সেটাই মানে সবচেয়ে বেশি ভালো হয় আর কি, মানে অনেক স্বাদ হয়েছে। এই যে শিবনও বলতে আছে কিরকম হয়েছে সেই সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে দেওয়া হবে আরো অন্য নতুন নতুন ব্লগ ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।